কলেজে নতুন সেমিস্টার শুরু হয়েছে। সকালে রোদটা একটু মিষ্টি, বাতাস ঠান্ডা। ঈশান প্রথম বেঞ্চে বসে আছে, একটু নার্ভাস, একটু একঘেয়ে লাগছে। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলেন নতুন বাংলা স্যার, শৌরিক। সাদা কুর্তা, হালকা দাড়ি, চশমার নিচে খুব শান্ত চোখ। ক্লাসে ঢুকতেই ঘরটা যেন চুপচাপ হয়ে গেল। ঈশান প্রথম দেখাতেই একটু থমকে গেল। কি যেন একটা টান আছে স্যারকে দেখলেই, ও নিজেও বুঝতে পারছিল না। ক্লাস শুরু হল। স্যার এমনভাবে পড়াচ্ছিলেন যেন গল্প বলছেন। কেউ বিরক্ত হচ্ছিল না, বরং সবাই মন দিয়ে শুনছিল। শৌরিক বললেন, তোমার খাতাটা দেখলাম। তুমি নিজের মতো করে খুব সুন্দর ভাব লিখেছ। ঈশান একটু লজ্জা পেয়ে বলল, আচ্ছা, মানে চেষ্টা করি। স্যার হেসে উঠলেন। সেই হাসিটা দেখে ঈশানের গায়ে হালকা কাঁটা দিয়ে উঠল, কেমন জানি একটা উষ্ণতা এসে লাগল শরীরে। তারপর থেকে বিষয়টা আর লুকিয়ে থাকল না। যখনই স্যার ক্লাস নিতেন, ঈশান নিজের অজান্তেই সোজা হয়ে বসত। আর স্যারও মাঝে মধ্যে ওর দিকে একটু বেশি সময় তাকিয়ে থাকতেন। এইভাবে কিছুদিন চলার পর বর্ষার দিনে লাইব্রেরিতে ঈশান চুপ করে বসেছিল। হঠাৎ পাশের চেয়ারটা সরে গেল, শৌরিক এসে বসলেন। এখানে বসলে হবে? স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করলেন তিনি। ঈশান বলল, হবে স্যার। কিন্তু ভেতরে ভেতরে ওর গলা শুকিয়ে যাচ্ছিল। দুজনের হাত প্রায় ছুঁই ছুঁই করছিল। মাঝে মাঝে টাচ হয়ে যাচ্ছিল। প্রতিবারই ঈশানের শরীর গরম হয়ে উঠছিল, নিজের কাছেই অস্বাভাবিক লাগছিল। শৌরিক একটু পর নিচু গলায় বললেন, তুমি কথা কম বলো, কিন্তু তোমার চোখে সব দেখিয়ে দাও। শুধু মনে হচ্ছিল স্যারের চোখে তাকালে পুরো শরীরে কেমন ঢেউ খেলছে। এক সন্ধ্যায় কলেজ ছুটির পর দুজন পাশাপাশি হাঁটছিল কলেজ থেকে বেরোতে বেরোতে। রাস্তার বাতিগুলো জ্বলছিল, বাতাসটা নরম। শৌরিক বললেন, তুমি বেশ চুপচাপ থাকো আজকাল। ঠিক আছো তো? ঈশান দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ ঠিকভাবে বোঝে না স্যার। শৌরিক থেমে দাঁড়ালেন। তার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আমি বুঝি। ঈশানের গলা আটকে গেল। একা থাকা, অদ্ভুত টান, স্নায়ুর উত্তেজনা, সব মিলিয়ে সে বুঝল কিছু একটা বদলে যাচ্ছে। সেমিস্টারের শেষ দিন। ঈশান ছাদে একা দাঁড়িয়ে সানসেট দেখছিল। মনে কেমন একটা চাপা ব্যথা আর উত্তেজনা মিলেমিশে আছে। ঠিক তখন দরজা খুলে শৌরিক এলেন। তুমি ক্লাসের পরে উধাও হয়ে গেলে কেন? তার গলাটা যেন একটু নরম, একটু বিরক্ত, একটু খুঁজে পাওয়ার মতো। ঈশান নিচু গলায় বলল, বিদায় বলতে মন চাইছিল না। শৌরিক 2 পা এগিয়ে এলেন। দুজনের মাঝে দূরত্ব কমে গেল দ্রুত। ঈশান স্যারের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করল। হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে না বাইরে থেকে শোনা যাবে। শৌরিক বললেন, ঈশান, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক মানুষ। শিক্ষক-ছাত্র সম্পর্কের সীমা আমি সবসময় মানি। কিন্তু আজ আর লুকোতে পারছি না। তোমাকে নিয়ে আমার মনে অন্যরকম একটা টান তৈরি হয়েছে। ঈশানের মাথা ঝিমঝিম করতে লাগল। ঈশান ধীরে বলল, স্যার, আমার মনেও একই টান। দুজনেই স্থির হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। তাদের হাত দুটো একে অপরের কাছে চলে এল। শৌরিক হাত বাড়িয়ে ঈশানের গাল আলতো ছুঁয়ে দিলেন। ঈশানের পুরো শরীর শিহরিত হয়ে উঠল। মনে হচ্ছিল নিঃশ্বাস নিলেই পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়বে। শৌরিক খুব নরম গলায় ঈশানকে বললেন, ঈশান, তোমাকে দেখলে আমার যে অনুভূতি হয় সেটা কোনোদিন কোনো মেয়ের প্রতিও হয়নি আমার। ঈশান চোখ বন্ধ করে মাথা নাড়ল। পরের মুহূর্তে শৌরিক ধীরে এগিয়ে এসে ঈশানের ঠোঁটে একটা নরম, উষ্ণ, খুব কোমল চুমু দিলেন। কোনো শব্দ নেই, কোনো তাড়া নেই, শুধু জমে থাকা অনুভূতি আর নরম উত্তাপ। ঈশান স্যারের কাঁধে হাত রাখল। দুজনের শরীরের মাঝে জমে থাকা টান চুমুর সাথে গলে গেল। সূর্যের শেষ আলো দুজনের মুখে পড়ছিল। শৌরিক ফিসফিস করে বললেন, আজ থেকে আর শিক্ষক ছাত্র না, দুইজন মানুষ, যারা একে অপরকে সত্যি সত্যিই পছন্দ করে। ঈশান হাসল আর শৌরিককে জোরে জড়িয়ে ধরল। তার চোখ ভিজে গেল। ধীরে বলল, আমি আপনার সাথেই থাকতে চাই। এভাবেই তাদের গল্প শুরু হল। নরম, উষ্ণ, সহজ।
যেখানে টান ছিল, উত্তেজনা ছিল, আর শেষে ছিল সত্যিকারের ভালোবাসা। আজকের জন্য এটুকুই। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরের গল্পটি কাদের নিয়ে শোনাব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোজ এইরকম সুন্দর ভালোবাসার গল্প শোনার জন্য। নতুন ভিডিও রোজ রাত ৮টায়।